ইতিমধ্যে এই রাজ্যে দামামা বেজে গেছে এসআইআর এর। কার্যত দেখা যাচ্ছে যে 3 তারিখ 3 নভেম্বর শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সর্বদলীয় বৈঠক হয়ে গেল ইলেকশন কমিশনের, কিন্তু যে দেখা যাচ্ছে যে একদম যে এসআইআর নিয়ে প্রথম থেকে পক্ষে বরাদ্দ সওয়াল করেছে এ রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তৃণমূলকে, যেমন দেখা যায় যে প্রথম থেকে তারা এই এসআইআর এর ঘোর বিরোধিতা করলে কালকে একদম অন্য সুর দেখা যায় এসআইআর সম্পর্কে তাদের বলায়। কিন্তু এরা যে সিপিএম তারা কি বলছেন, বা বাম সংগঠনগুলি তারা কি বলছেন এসআইআর নিয়ে, দেখবো একবার আমরা। এসআইআর ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাম সংগঠন সমর্থন করছে। আমরা নিশ্চিতভাবে এই কথা বহুদিন ধরে বলে আসছি যে ভুয়ো ভোটার এবং ভুয়ো ভোটারের নাম হচ্ছে গিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হয়। সেই জন্য আমরা নিশ্চিতভাবে স্কুটিনি করে পার্ট ধরে রিপোর্ট তৈরি করে ইলেকশন কমিশনকে জমা দেওয়ার পরে এখনো পর্যন্ত 10 বছর 12 বছর পুরনো মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম এখনো পর্যন্ত লিস্ট থেকে বাদ দেয়। আমরা নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় এবং সারা দেশে নাগরিকদের প্রতি এই কথা বলছি যে এসআইআরকে কেন্দ্র করে যে আতঙ্ক ছড়াচ্ছে এবং তাতে কোনো প্রপার গাইডলাইন না দিয়ে ইসি, রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকারকে তালবাহানা তৈরি করেছে, তাতে ভয় না পেতে নিশ্চিতভাবে সাধারণ মানুষের লড়াইয়ের কথা, সাধারণ মানুষের জীবিকার কথা মাথায় রেখে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সাধারণ মানুষের জন্য লড়বো। কিন্তু যে কথা প্রথম দিনে বলেছিলাম ভোটার লিস্ট থেকে মৃত এবং ভুয়ো ভোটারের নাম এই যে আঙুল তুলেছিলেন তৃণমূল আতঙ্ক ছাড়া কি বলবেন? এই হতকারিতা এবং এই মানে হতকারী সিদ্ধান্ত শুধু না, হতকারী পরিবেশ এই রাজ্য সরকার বারংবার তৈরি করেছে। এই কয়েকদিন আগে শুনলাম নাকি যে এখানে কিছুই হবে না, হতে গেলে হচ্ছে গিয়ে একদম এই রাজ্যের সরকারের বুকের ওপর দিয়ে লাশের ওপর দিয়ে হয়ে যেতে হবে। দুজন বলেছিলেন, পিসিভাই তো দুজনেই বলেছিলেন। এবার আমার এখানে দুটো প্রশ্ন আছে। কালকে যখন হচ্ছে কি ইসি থেকে এই কথা আসলো, প্রথম যে কথাটা আসলো সেটা হচ্ছে যে সব থেকে যদি সহযোগিতা করে দেবে সেটা হচ্ছে পশ্চিমবাংলার সরকার। তাহলে সাধারণ মানুষের সাথে বিচারিতা করার কারণটা কি? যেখানে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত এক্সাক্ট গাইডলাইন দেয়, গাইডলাইন লাগে, কিন্তু এদের তো স্বভাব হয়ে গেছে কিভাবে লাগু করা দেবে এক্সাক্ট গাইডলাইন ছাড়া। আচ্ছা তুমি একটা কথা বলো, 2002 সালে ভোটার লিস্টের কথা বলছে, ধরো 1 সালে কেউ একটা জায়গা থেকে ট্রান্সফার করেছে, তার ভোটার লিস্টের নাম তুলে 3 বা 4 হয়ে গেছে, তাহলে এই যে সময়ের ল্যাপসটা সে ধরো থাকতো ডানকুনিতে বা বারুইপাড়ায়, সে এখন এসে থাকে বালিগঞ্জে বা এই যে সময়ের ল্যাপসটা, তাহলে এই সময় সে ভারতবর্ষের ভোটার ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? ইলেকশন কমিশনের দেওয়ার কথা, সরকারের দেওয়ার কথা দিচ্ছে উত্তর? আসলে নজর ঘোরাবার জন্য যে কাজগুলো করছে সেই নজর আমরা ঘোরাতে দেবো। সামনে আবার ভোট আসছে, আমরা আবার স্কুটিনি করবো, ওরা দেখবো আবার সেই ভুয়ো ভোটার আর মৃত ভোটারের নাম আছে। তাহলে এতদিন ধরে ইলেকশন আমরা রাস্তাতেই আছি, আমরা রাস্তাতে আছি, এত সাধারণ জমা হবে, আমরা রাস্তাতেই আছি বারংবার বরাবর মানুষের যে কোনো ক্রাইসিসে কোনো তালবাহানা না করে একেবারে পারফেক্টলি স্ট্যান্ড নেওয়ার জন্য আমরা রাস্তা। আমাদের পরিষ্কার কথা সিপিআইএম যে ভোটার তালিকা স্বচ্ছ, ভুয়ো ভোটার যেন ভোটার তালিকা না থাকে। এবং আমরা বলছি যে ইলেকশন কমিশনের মতন সাংবিধানিক সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি, আমরা তার বিরুদ্ধে বলছি। এবং আমরা বলছি এই এসআইআর এর নামে নাগরিকত্ব হরণ করা যাবে না। আবার বিজেপির যে বিভাজনমূলক নীতি তার বিরুদ্ধে আমরা বলছি। আবার তৃণমূল চাইছে যে অবৈধ ভুয়ো ভোটারদের তালিকা রেখে দিতে, যে ওরা ভোটে যেত। আমরা বলছি অবৈধ ভুয়ো ভোটারদের বাদ দিতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম থেকে তৃণমূল সরকারের পক্ষ থেকে বলা হয় কোনোভাবে এর আগে এসআইআর করতে হবে না, কিন্তু গতকাল আমাদের মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন। আসলে দিল্লিতে এক কথা বলেন, পশ্চিমবাংলায় দিল্লিতে দোষী, বাংলায় এরা কি সিপিএম কি এসআইআর এর পক্ষে? এখন এসআইআর শুরু হয়েছে, এখন আমাদের এসআইআর এর বিপক্ষে আমাদের পার্টির সেক্রেটারি, অল ইন্ডিয়া সেক্রেটারি তার বিবৃতির কথা বলেছে। কিন্তু আমরা মনে করছি এখন এই প্রক্রিয়াটা যে শুরু হয়েছে,
যাতে যাতে ইলেকশন কমিশনকে সাংবিধানিক একটা ব্যাপার তাকে যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় এবং ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয় এটা দেখা। এবং আমাদের পার্টি রাজ্য সেক্রেটারি মোহাম্মদ সলিম অনেকদিন আগে বলেছেন যে আমরা ভোটারদের অধিকার রক্ষার জন্য বুথে বুথে ভলেন্টিয়ারের ভূমিকা পালন করবো। আমরা প্রতিটা জায়গায় দাঁড়িয়ে ক্যাম্প করে ভোটারদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা লড়াই করি। আমি আবার কিন্তু বলি এসআইআর শুরু হয়েছে, এখন এসআইআর যদি মানুষ অসুবিধা না পড়েন আমরা এটা করার জন্য রাস্তায় নেমেছি। রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়ে গেছে, আপনাদের ডেপুটেশন স্বচ্ছ ভোটের কি কি বিষয়গুলো সামনে রাখছে আমাদের প্রথম কথা হচ্ছে যে ইলেকশন কমিশনের কাজ হচ্ছে একটা স্বচ্ছ ভোটার লিস্ট, ভোটার লিস্ট এটা পাবলিশ করা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশনকে স্বচ্ছ নির্ভুল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে এবং স্বচ্ছ নির্ভুল ভোটার লিস্ট পাবলিশ করতে গিয়ে একজনও যেন ডেড ভোটার, লেফট ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি এইসব যেন ডেড ভোটার যেন না থাকে একজনও লিস্টে, এটা নিশ্চিত করতে হবে। এবং নতুন ভোটারের নাম যা আছে সেই ভোটার তুলতে হবে। আমাদের সব থেকে বড় কথা আরো দুটো আছে, আর কালকের মিটিং রয়েছে, মিটিং এ এই কথা আমরা বলেছি যে আপনারা যদি বুথ লেভেল অফিসার মানে বিএলও যদি আপনারা বাইরে থেকে দেন তাহলে আমাদেরও বিএলএ বাইরে থেকে দেওয়ার মতো স্কোপ দিতে হবে। আর তারপরের কথা যেটা আমরা বলেছি যে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে কারণে এসআইআর কে নিয়ে এত বিতর্ক, আমাদের দেশে নাগরিকত্ব যাচাইয়ের কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের। এই কাজে স্বরাষ্ট্র মন্ত্রকের যে কাজ করার কথা সে কাজ ইলেকশন কমিশন কেন করবে? সেটা ইলেকশন কমিশনের করার কথা নয়। নাগরিকত্ব যাচাই করার কাজ ইলেকশন কমিশনের নয়। মানে স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করলো বলে কি এটা এক্সটেন্ডেড পার্ট হিসেবে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রকে? আমরা এই প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাহলে কি এসআইআর এর বিপক্ষে যাচ্ছে বাম সংগঠন? আমরা তো একবারও এই কথা বলছি না, আমরা বলছি ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করা দরকার রয়েছে। আমরাই বলছি, আমরাই তো হচ্ছে যে হাজার হাজার এরকম নাম আমরা জমা দিয়ে এসেছি যে নাম ভোটার লিস্টে থাকা উচিত নয়, লেফট ভোটার, শিফট ভোটার, ডেড ভোটার, ডাবল এন্ট্রি থাকা উচিত নয়, সেটিও রয়েছে। কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে ভয় দেখানো চলছে এবং এই ঘুরপথে এই যে সিএএ করার একটা প্রক্রিয়া চলছে, এইটার আমরা অবশ্যই বিরোধিতা করব। ভয় দেখানো যে এটাকে শাসক কারণ আমরা বারবার দেখেছি প্রথম দিনে যখন এসআইআর কথা হয় তখন ওরা বলেছিল একজনের হলো এসআইআর করতে দেওয়া হবে না, কিন্তু কালকে সম্পূর্ণ ভিন্ন কথা দেখা যায় তৃণমূলের নিচে। সেক্ষেত্রে ভয় দেখানো যাচ্ছে, ভয় দেখাচ্ছে একদম কেন্দ্রের সরকার, আর তার সঙ্গে যোগ্য সংগত করছে তৃণমূল কংগ্রেস। এসআইআর হবে না বলার অর্থটা তার মানে ওরা জাল ভোটে যেতে, তার জন্য বলতে চাইছি এসআইআর হবে না। আমরা তো বলছি এসআইআর হোক, আরে ভয় দেখানোর কথা বলছে ওই বিজেপির যে এমএলএ নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে যার নাম বাদ করবে হিন্দু মানুষ, তিনি আসুন আপনাদের সিএএ ক্যাম্পে আসুন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন এগুলো বলছে কেন? ঘুরপথে সিএএ করতে চাইছে বাংলায়, আর মমতা ব্যানার্জি স্বচ্ছ ক্যাম্প করার পারমিশন দিচ্ছে এখানে, তারপরে ন্যাকামি হচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া করছে। ও ন্যাকামি একটু ফেলে রাখতে বলুন, তাকে তুলে রাখতে বলুন ন্যাকামি। যেমনটা বলছিলাম যে এই রাজ্যে এসআইআর নিয়ে যেমন প্রথম থেকে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি যেমন সমর্থন করে গেছেন এবং তৃণমূল সরকার প্রথমে এটাকে ঘোর বিরোধিতা করলেও কাল থেকে অন্য সুর শোনা যাচ্ছে। এবং যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ব্যাপার বা প্রশ্ন উঠে আসছিল যে সিপিএম বা বাম সংগঠন তারা কি এসআইআর কে সমর্থন করে, আজকে তাদের কথা বলে যে বিষয়ে সব থেকে পরিষ্কার হলো তারা বাম সংগঠন বা সিপিএম কিন্তু সম্পূর্ণরূপে এসআইআর কে সমর্থন করে। তারা যে বিষয়টা নিয়ে বারংবার যে বিরোধিতা করছে যে এসআইআর যে প্রক্রিয়াকরণ বা সাধারণ মানুষের ক্ষেত্রে যে নিয়মাবলী দেওয়া হয়েছে সেই নিয়মাবলী নিয়ে তারা ঘোর বিরোধিতা করছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই রাজ্যে এসআইআর নিয়ে সিপিএম বা বাম সংগঠনগুলোর পূর্ণ সমর্থন থাকলেও এসআইআর এর যে প্রক্রিয়াকরণ সেই নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলছেন বা সেই নিয়ে তারা কিন্তু সমস্যার কথা সামনে তুলে ধরছেন। ইলেকশন কমিশনের অফিস থেকে হিমাচল ব্যানার্জির সঙ্গে সাহিত্য রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।